আমি এই চুক্তি অবিলম্বে সরকারকে আহ্বান করব, এই চুক্তি বাতিল করা হোক। না হয় এই চুক্তির ভিতরে দেশ বিরোধী কী আছে, জনগণ বিরোধী কী আছে, এটা সংসদে উন্মোচন করা হোক, যাতে জনগণ জানতে পারে, আমরা যাতে জানতে পারি যে এই চুক্তি কি আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নাকি আমার সার্বভৌমত্ব বিনষ্ট করার জন্য এসেছে। এই ইউনূস একটা মেটিকুলার ডিজাইনের মাধ্যমে মধ্য এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে দিয়ে অস্ত্রের ব্যবসা শুরু করেছে। এই ইউনূস এসেছিল এই বাংলাদেশের মানুষকে ঘুম পাড়িয়ে এই বাংলাদেশের সার্বভৌমত্ব ওই আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। তাই আমরা বলবো, জনগণ চায় এই ইউনূসের সকল দুর্নীতি যাচাই বাছাই করে ইউনূসকে বিচারের আওতায় আনতে হবে। আমার এই দেশ বিক্রি করেছে ইউনূস, এই ইউনূসকে বিচারের আওতায় এনে ওকে বিচার করতে হবে। ভুগবে আমার বাংলাদেশের মানুষ, এই সার্বভৌমত্ব হারাবে। কারণ আপনারা জানেন, আমেরিকা যদি কোনো রাষ্ট্রের বন্ধু হয় তার আর শত্রুর দরকার হয় না। আপনারা দেখেছেন সিরিয়া, লিবিয়া, ইরাক, আপনারা দেখেছেন এই রাষ্ট্রগুলো কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এই আমেরিকাই চায় মধ্যপ্রাচ্যে ঘাঁটি গেড়ে সাম্রাজ্যবাদ তৈরি করে সেই দেশকে ধ্বংস করে দেয়, সেই দেশে সাম্রাজ্যবাদ সৃষ্টি করে সেই দেশের সার্বভৌমত্ব নষ্ট করে দেয়। কেন আমরা তাদের থেকে বাধ্যতামূলক অস্ত্র কিনতে যাব? তা কেন তাদের থেকে আমরা বিমান কিনতে যাব? আরে ভাই, আমার যেখান থেকে ভালো লাগবে, যেখান থেকে আমি 2 টাকা কমে পাবো, সেখান থেকে আমি কিনব। আমাদের কেন বাধ্য করা হচ্ছে? এটা তো সার্বভৌম স্বাধীন দেশ, আমাদেরকে নিয়ে আপনারা এত বড় প্রতারণা করতে পারেন না। কারণ সংবিধানে আছে এদেশের মানুষই হচ্ছে, এদেশের জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। সেই রাষ্ট্রের মালিকের ভোটে প্রতিনিধিত্ব হয়ে আপনারা সংসদে যান, আর সেই জনগণের উপরেই আপনারা আপনাদের তাবেদারি চালান। এটা জনগণ কখনো মেনে নেবে না।